আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনরা, আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া। 1445 হিজরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মাদ্রাসা বানায়, মাদ্রাসার ওয়াজ হয়, মাদ্রাসার ওয়াজ হয়। আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, আপনারা আমি সম্বোধন করছি। ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা কিতাবর 1356 পৃষ্ঠাত আল্লামা সমহুদি রহমতুল্লাহ আলাইহি আনয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান সাহাবায়ে কেরামের সামনে জানাইলে, হে আমার সাহাবীরা, যখন আমার লগে তোমরা কোনো দরকার পড়ব, আমারে পাইতে হইব, তখন তোমরা আমারে ডাক দিও, ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। যে নবীর মাদ্রাসা বানাইছে এই নবীরে আমরা ডাকতাম গিলে, ওখান আল্লাহ শিখাইয়া দিয়েছেন, আল্লাহ নবীও কিভাবে ডাকতাম। আল্লাহ আহকামুল হাকিমিনে কোরআন শরীফ জানাই, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমরা যখন আল্লাহর নবীরে ডাকতে চাইব, তখন আমরা একে অন্যরে যেভাবে সম্বোধন করি, ভাই, বাবা, শ্বশুর, দামান, বাগনা, বাতিজা, চাচা, এইভাবে আমার নবীরে ডাকতে। যে নবীর মাদ্রাসা বানারায় নবী খে, ওটা গর্ণ। এর কারণে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় যখন আল্লাহর হাবিবরে ডাক দেন, হন ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আয়েশা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীরে ডাক দেন, হন ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দামান হইয়া ডাক দিছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। কোন দিন কোন মানুষই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দিয়েছেন নেই আমার দামান হইয়া। তাই কোরআন শরীফে নিষেধ দিলেছে। তাই যত আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, আল্লাহর নবীর শানো সামান্যতম হেও করিয়া যদি একটা শব্দ কোনো মানুষে হইলায়, ফাহুয়া মালউন, এ অভিশপ্ত, তার উপরে অভিশাপ, তার উপরে লানত দিতে কিলা দিতা, ইয়া রাসূল, ইয়া হাবিব আল্লাহ। এই সাহাবীরা আমারে যখন তোমরা ডাক দিতে হইবে, এইভাবে ডাক দিও। সাওয়াউন কানা মিনাল গায়বি আউল হুজুর, চাহে তোমরা আমার দ্বারে থাকো, চাহে দূরে থাকো, যেখানে থাকি তাকো, তোমরা আমারে ডাক দিতে এইভাবে ডাক দিও। সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রাসূলের কাছে জানতেছেন, ইয়া রাসূল আল্লাহ, আপনারে আল্লাহ আহকামুল হাকিমিনে জানাই দিন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনারে তো আপনার রবি, আপনার প্রতিপালকে আল্লাহ মাকামে মাহমুদ নিবেন। এখান মাটিত নি মাকামে মাহমুদ উফরে। যে দোয়া আমরা আজানোর বাদে করি, ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আপনি যখন মাকামে মাহমুদও যাইবা, তখন আপনারে আমরা ডাক দিলে কিভাবে পাইম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হে আমার সাহাবী হল,
আমি আল্লাহর কাছে দরখাস্ত জানাইছি, এই দরখাস্ত জানাইছি, আয় আল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে থাকতাম, আন আকুনা, আমি থাকবো কতদিন তোমরার মধ্যে, কিয়ামত পর্যন্ত আমি তোমরার মধ্যে থাকবো, তোমরারে জমিন তৈয়া আমি মাকামে মাহমুদ যাইতাম না। মায়া আছে, উম্মতর মায়ায় মাকামে মাহমুদ সারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনার জমিন ইখতিয়ার করলা। কোন মানুষে আল্লাহর নবীর এইভাবে ভাইলনি 57 পৃষ্ঠা বার হলেই কিতাবর পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের সামনে একজন মানুষ গেছেন, গিয়া আযান দিতরা। ফালাম্মা ওয়াসালা ইলা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আযান ওয়াসিন, এই শব্দ যখন গেছেন যাওয়ার লগে লগে ফাখারাজা খাদিমুম মিন খুদামিল মাদিনা, মদিনার খাদিম হলর মধ্যে একজন খাদিম তার ঘর থেকে বাহির হইছে লাফ দিয়া যার। যে ব্যক্তি আজান দিছে তার গালত তাপ্পড় মারছে, মারিয়া হইছে আজান দিবার জায়গা নেই। এই ব্যক্তি যে মানুষ যে তার বাড়ি মদিনা, বাইরা থাকি বিদেশ থাকি গেছে, তার বিচার খেয়ে করব, বিচারক নাই। আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়াফআলু, ইয়া রাসূলুল্লাহ ইয়াফআলু বি হাকাযা, ইয়া রাসূলুল্লাহ ফি হাদরাতি ইয়াফআলু বি হাকাযা, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আপনার মসজিদের খাদিমে আমারে মারল। এই বিচার দিলে বিচার হইব না। বিচার দেওয়া শেষ হইছে, শেষ হওয়ার পরে যাই লাভ দিয়া বারো ইয়া তাপ্পড় মাসলা প্যারালাইসিস রোগ হয়ে যায়, শেষ। হাতে নড়ে না, পায়ে নড়ে না, জমিনও ভরিয়া রইল। ওহুমিলা ইলা দারিহি, হাঁটিয়া ঘর থেকে বাহির হইয়া আসলে এখন ঘর যাইবার ক্ষমতা নাই মানুষই, দরিয়া বইয়া নিয়া ঘর রাখিয়া আইলা, সব শেষ। আমার কাছা কতদিন এই ব্যক্তি রয়েছে, 3 দিন পরে জমিন থেকে বিদায়, মারা গেছে। নুরুল আবসার হুসাইন হিলমি সবলঞ্জি রহমতুল্লাহি তাআলা আলাইহি নয়, আল্লাহর এক বান্দা মদিনাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরেক ব্যক্তি উঠিয়া উবাইয়া হুনে, তার খালি বুড়া লাগে, ভালো লাগে না। এই বেটার দুরূদ পড়া শেষ হইছে, নবীরে সালাম দেওয়ার শেষ হওয়ার বাদে ইয়া কইছে, চলো তোমার দাওয়াত আমার বাড়ি। দাওয়াত রাখতেই না, রাখতেই না। মাল্লাম ইয়াজিবি দাওয়াতা ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ফরমান, যারে দাওয়াত দেওয়ার পরে দাওয়াত কবুল করে না, গ্রহণ করে না, এ আমার বিপরীত হল, আমার উল্টা হল। দাওয়াত পাইলে যাও, আনা দাওয়াতে না। গেছেন বাড়ির দাওয়াত বেটায় যেটা খাবাইবার খাবাইছে, খাবাইয়া চাকু এখন আনছে, আনিয়া কইছে, তোর জিব্বা বাহির কর, তোর জিব্বা কাটি ফেলাইতাম। সেনে আমার জিব্বা কাটিতে আমি কোন দোষ করলাম? আল্লাহর নবী জমিনও নাই, মাটিতে রাখা হইছে, মাটিয়া খাইয়া বর্ষ করছে, নাউজুবিল্লাহ, মাটিয়া খাই দিছে। আপনারা এসার আগে শুনছেন, মৌলানা হেলালউদ্দিন সাহেব আপনার সামনে বুঝাইছেন, আল্লাহ আহকামুল হাকিমিনে মাটিরে জানাইছে, ও মাটি, আমি তোর উপরে হারাম হরি রাখলাম, আমার নবী অকলর শরীর খাইছ না, আর বনে খাইতো। কোন নবী জমিন থেকে উঠানি হইছে নি বাদে বলে, হা 2 জন নবীরে উঠাই লইছে, একজন 1000 বৎসর পরে উঠানি হয়, আর একজনরে 7 বৎসর পরে জমিন থেকে উঠানো হয়। যেভাবে রাখা হয়েছিল সেভাবে রইয়া গেলাম। ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা। এই আয়াতের তাফসীরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল হকি বরসবি আফিন্দি রহমাতুল্লাহ আলাইহি লেখা, ওখান বার হলে ভাবা যায়। হযরতে নূহ আলাইহিস সালামের জবানাত পৃথিবীত প্লাড আইছিল, কোন জায়গা শুকনা নাই, হিমালয় পর্বতের উপরেও পানি,
মাত্র একটা পাহাড় শুকনা রয়েছে, এটা উচ্চ পাহাড় নাই, এটা সাফো, কিন্তু এটা শুকনা রয়েছে। হিমালয় পর্বত ডুবাইছে, এখানে পাহাড়ে আমি তো দেখাইছিল পানি আইলে আমার কি তৈব, আমি তো ডুবতাম নাই। আর যদি পাহাড় যেটা আছে নিজরে নিজে ছোট মনে হসল, কিভাবে রক্ষা হওয়া যায়, আল্লাহর জাতি পাহাড়টারি শুকনা রাখিলায়। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সারা হওয়া সম্ভব না। হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকা তুলিলা, তিন তালা উপরের তালাত মানুষ যারা আল্লাহরে আল্লাহ মানছে, নবীরে নবী মানছে, তারারে উঠাইলা। মধ্য তালাত যত ফাঁকি জাতীয় আছে, ডানা আলা আছে, তারারে উঠাইলা। এক জোড়া বিষ রইত। নিচর তালা যেটা আসলে তার চতুর্থ যারা আছে, জন্তু আছে, তারা এক জোড়া করে উঠাইলা। হযরত নূহ আলাইহিস সালামে ফরমাইলা, আমার সঙ্গী হল আমরার বাবা আদম আলাইহিস সালাম জমিন থাকাকালীন ফরমাইয়া গেছলা, আমি জমিন থেকে যাওয়ার 1000 বৎসর পরে পৃথিবীর পানি আইব, ফ্লাড আইব, সব ডুবাই লইব, কেউ বাঁচিত পারত না। একমাত্র আমার আওলা দখলর মধ্যে নৌকা বানাই এক বড় নৌকা তুটিবা, যারা নৌকা তুটিবা এরা বাঁচিবা। আবার তারার নৌকা যদি আমার জিসিমরে, আমার লাশে তারার নৌকা তুটাইলাই, তারার নৌকাটা ডুবিত নাই। ক্ষমতা রয়েছে নি? চলো আমরার বাবার লাশিয়া উঠাই, হই ভাবা যাইব। নৌকা গেল কোন জায়গা? সারহান্দ্বীপ, সিংহল। এখানে নামলা, নামার পরে দেখা যায় কবর দেখা যায়, বেশি লম্বা নাই, 60 গজ লম্বা, 60 গজ। আমরার বাবা আদম আসলা 60 গজ উচ্চতা কত হান? 60 গজ। বুখারী শরীফ 919 পৃষ্ঠা আল্লাহর হাবিবের হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নয়, হযরত আদম আলাইহিস সালামের উচ্চতা আসলো 60 গজ। মাটি সরাইলা, সরানির পরে হযরত আদম আলাইহিস সালাম রে নৌকা তুটাইলা। খাইছেনি মাটি? কোরআন শরীফ দিয়ে নিয়েছে, আয়াতর তাফসীর থেকে মাটি খাইছেন কি? নৌকা যখন উঠাইলা, উঠানির পরে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম রে জানাইলো, নূহ তুমি আদম আলাইহিস সালামের জিসিম রে নৌকার মধ্য খানো রাখো, আর বেটিন আলাদা হই যাও। বেটিন এক সাইডে যাও, বেটাইন অপর সাইডে যাও, পর্দা আছে। এখন শেষ হয়ে গেছি, মাটি খাইছেন। আবার হযরতে আদম আলাইহিস সালামে আরেক দোয়া করিয়া গেছলা, নৌকাটা কি আমার লাশ যাই না ফিলিস্তিন দফন করবা, আমি তান লগে দোয়া করিয়া যাইয়া আর কিয়ামতের আগ পর্যন্ত জমিন থাকবা, মরতা নাই। এই দেখে হযরতে খিজির আলাইহিস সালাম এই কাম করলা। হযরতে মূসা আলাইহিস সালাম যখন মিসর ত্যাগ করিয়া যাইতে গিয়া ফেরাউনে কষ্ট দে সারারে, সারা লইয়া রওনা দিছেন যাইতে গিয়ে আল্লাহ জানাইলো, মূসা যাও, মিসরে ছাড়িয়া অন্যত্র চলিয়া যাও, তবে আমারে যদি সন্তুষ্ট করিয়া যাইতে চাও, তাহলে এই দেশ আমার এক নবী আছেন, তানে লগে করি আপনি লইয়া যাও। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতেছেন, আল্লাহ আপনার কোন নবী জমিন আছেন আমার জানা নাই। বলে এক নবী, যে নবীর নাম আসলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম, মিসরে আছেন, তানে লগে করি তুমি লইয়া যাও। আল্লাহ খানো আছেন, কোন জায়গাত আছেন আপনি আমারে হইয়া দেখো। আল্লাহ জানাইলা না, আমি হইতাম নাই। তোমার মিসির মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ যারা আছেন, বুড়া মানুষ যারা আছেন, তারার কাছে গিয়া খবর করো। ও বুড়া মানুষ খামো লাগতে, এর আগে লাগছেন মুরব্বী মানুষ দেখো, টুকাইতে টুকাইতে ভাইলে এক বুড়া বেটি, বেটাই না ইলা বুড়া গিয়া কইলা, মা গো আমি তোমার কাছে আইছি এক কামে। বলে কোন কাম খাওসাই? হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিসির কোন জায়গাতে আছেন তুমি জানো নি? বলে জানি। বলে আমারে কইয়া দে। ও বলে কইয়া দিমু, শর্ত আছে। বিনা শর্তে নাই। বলে কোন শর্ত? শর্ত হইল তুমি যে কাল কিয়ামতের দিন যখন আল্লাহর